নমস্কার, বিব্যক্তিত্ব থেকে আবার চলে এলাম। এই সকলের জন্য এই 144 বছর পর প্রয়াগে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলছে এই মহাকুম্ভ মেলা। তো আমাদের বিশ্বাস কুম্ভ স্নানে পুণ্য লাভ হয় এবং মোক্ষ লাভ হয়। তাই অনেকেই এই প্রয়াগে এই মেলায় গিয়েছে, অনেকে আবার আগামী দিনে যাবে, আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও নানা কারণে তারা যেতে পারছে না বা যেতে পারবে না। যারা যেতে পারছে না তাদের জন্য শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের স্বামী ভূতেশানন্দজি মহারাজের কিছু কথা সকলের জন্য তুলে ধরছি, যারা যেতে পারবে না। একবার হরিদ্বারে পূর্ণকুম্ভ চলাকালীন মহারাজকে একজন বৃদ্ধ ভক্ত বললেন তিনি কুম্ভস্নানে যেতে চান। উত্তরে মহারাজ বললেন, এত ভিড়ে তুমি কেন যাবে? ওই পুণ্যস্নানের দিন বাড়িতে এক ঘড়া জল মাথায় ঢেলে চান করো, তাতেই হবে। মনেতেই মাহাত্ম্য, মনেতেই শুদ্ধ। এই মনেতেই মাহাত্ম্য বিষয়ে মহারাজ একটি কাহিনী বললেন। একবার হরিদ্বারে কুম্ভস্নান চলাকালীন মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কুম্ভে যারা চান করছে তারা কি সবাই পুণ্যলাভ করে মুক্তি লাভ করবে? মহাদেব এর কোনো উত্তর না দিয়ে মাতা পার্বতীকে নিয়ে হরিদ্বারে গঙ্গার ঘাটে গেলেন। দুজনেই ছদ্মবেশ ধারণ করলেন এবং মাতা পার্বতীকে কিছু কথা বলে নিজে সব হয়ে শুয়ে পড়লেন। সব মানে মৃত। শিব ঠাকুর মৃত হয়ে শুয়ে পড়লেন। সামনেই গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা চান সেরে উঠে এসে দেখলেন একজন রমণী কাঁদছেন। জিজ্ঞাসা করা তিনি বললেন তার স্বামী এই সদ্য মারা গেছেন এবং কুম্ভস্নান করতে আসা কোনো পুণ্যার্থী যদি তার স্বামীকে স্পর্শ করে তাহলে তিনি জীবিত হয়ে যাবেন। তবে যদি তিনি সত্যি পুণ্য অর্জন না করে থাকেন তাহলে স্পর্শ করা মাত্র তারই মৃত্যু হবে। এ কথা শুনে কোনো পুণ্যার্থী তাকে স্পর্শ করতে চাইলেন না। এমন সময় এক মাতাল এসে ছদ্মবেশী মাতা পার্বতীকে বললেন, মা, আমি এখনই স্নান করে এসে তোমার স্বামীকে ছুঁয়ে দিচ্ছি। এবং উনি তাই করলেন। এরপর মহাদেব মাতা পার্বতীকে বললেন, এই ব্যক্তিটি মোক্ষ লাভ হবে, কারণ তার মনের পরিপূর্ণ বিশ্বাস। অর্থাৎ আমরা মনের এই পরিপূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে ওই বিশেষ দিনগুলোতে বাড়িতে বসেই এই পুণ্যস্নানের ফল লাভ করতে পারি। স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে চান বা সম্ভব হলে গঙ্গা স্নান করলেও পুণ্য লাভ করা যায়। স্বামী ভূতেশানন্দজির কি অসাধারণ এই কথাটা। যারা যারা যেতে পারবেন না তাদের জন্য এটা বলা রইল, ইনক্লুডিং মি। মানে আমারও ইচ্ছে থাকা সত্ত্বেও আমিও যাওয়া হবে না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।